হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ব্লগ। তো আজকের এই ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো দেখতেই পাচ্ছি আমি সকালবেলায় স্নান সেরে চলে এসেছি পুজো দিতে। আর এই যে এটা হলো আমার ভোলানাথ। তো আমি ভীষণ ভালোবাসি ভোলানাথকে। তো তোমরা কে কে শিবের ভক্ত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর পুজো টুজো করে চলে এসেছি এই যে পাখিগুলোকে খাবার খাওয়াতে। রোজ সকালে চলে আসে, অনেক রকমের পাখিও আসে, কিন্তু এটা একটু বেলা হয়ে গেছিলো, ওই ধরে নাও তোমরা 7টা সাড়ে 7টার দিকে। আর যখন ওই আরও বাদবাকি পাখিগুলো আসে তখন তারা 5টার দিকে আসে। তখন মা যখন সকালে ওঠে তখন মা ওদেরকে দেয় আর কি। কাক আসে, আরও এগুলো তো কিচিমিচি পাখি, আরও অনেক রকমের পাখি আসে, চড়ি পাখি আসে, টুনটুনি পাখিও আসে, কত রকমের পাখি তোমরা যে দেখতে পাবে। দেন তারপর আমি চলে আসি মুড়ি খাওয়ার জন্য, মানে সকালে জলখাবারের জন্য বেগনি ভাজতে। আর সেদিনকে ওয়েদারটা দেখো, সকালে দেখলে এরকম, আবার তারপর বৃষ্টি পড়তে লাগছিলো। উফ, ওয়েদারটা খুব সুন্দর ছিল, একবার বৃষ্টি পড়ছে একবার রোদ উঠছে, ভীষণ ভালো লাগছিল। তার মধ্যে গরম গরম বেগনি ভাজা মুড়ি, উফ দারুণ লাগে। আর ওই যেটা হলো আমার মেজদা আর মেজবৌদি, তো ওরা এসেছিলো। আমি ব্লগে দেখাচ্ছিলাম যে বাবা দাদা ওর সবাই বসে গল্প করছিল আর মা ওখানে সবজি কাটছিল। আর এই যে আমার ক্যামেরাম্যান হলেন আমার বোন, আমার পা। তোমরা আবার অনেকে জানো না যে আমার বোন আছে, আবার অনেকে জানো না আমার ভাই আছে। তো আবার বলছি আমার বোনও আছে, আমার ভাইও আছে, আমি বড়। আর এই যে আমি বেগনিগুলো ভাজছিলাম আর বলছিলাম যে দেখ এখানে ফুল ছিল না, তো গ্যাসে না করে আমি সেদিনকে ওভেনই করছিলাম। আমি বলছিলাম যে ওখানে যে দেখ মায়ের কি দরকার লাগবে না লাগবে। দেন তারপর মুড়ি টুড়ি খাওয়ার পর আবার দেখছি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। উফ, এই বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে মন চাই, কিন্তু না, সেদিনকে আমি রান্না করেছিলাম, সেদিনকে মাংস হয়েছিল, মাটন হয়েছিল। আমি সেই ব্লগটা আর করতে পারিনি, মানে ভুলে গেছিলাম। বাড়িতে মেজদা এসেছিলো, বৌমনি এসেছিলো, গল্প করছিলাম, মজা করছিলাম, অনেক কথাবার্তা হচ্ছিলো, কি বলবো। আর এই যে ওয়েদারটা জাস্ট দেখো, অসাম লাগছে, তাই না? তো যাই হোক, আর তারপরে রেডি হওয়ার পর আমার ভাইয়ের এক্সাম ছিল, তাই ভাইয়ের এক্সামও শেষ হয়ে গেছে। তো 12টার দিকে ভাইয়ের বাস আসবে, তাই আমি তাড়াতাড়ি করে যাচ্ছিলাম ভাইকে আনবো বলে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি ওখানে গিয়ে চুপচাপ বসে আছি, ফাঁকা রাস্তায় কেউ নেই গাইস। আমার কীরকম একটা অর ফিল হচ্ছিলো, এদিকে তাকাচ্ছি লোক নেই, ওদিকে তাকাচ্ছি লোক নেই, একজন যাচ্ছে আসছে, দেখছি আমার দিকে তাকাচ্ছে হাসছে, আমিও হাসছে, আমি তারা কাউকে চিনি না। যাই হোক, অনেকজন আবার মুখ চেনাও আছে, তো তারাও মানে দেখছে হাসছে, আমিও হেসে দিচ্ছি। তো এই হচ্ছিল আমার সাথে। আর আমি দেখাচ্ছিলাম যে কেউ নেই, আমি গাছটায় ফাঁকা বসে আছি, এখানে যে হনুমান আছে তো কী হবে, আমি তো হনুমানকে খুব ভাবে। দেন তারপরে ওয়েট করতে করতে ভাই বাসটা একটু লেট ছিল, তো তারপরে ভাই এলো। আর আমি ওয়েদারটা দেখাচ্ছিলাম, কি সুন্দর লাগছিল, তাই না? ওই যে বৃষ্টি পরে অর্ধেক বৃষ্টির জলও দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, ওই যে ভাই চলে এসছে। তারপর তো আমি ভাইকে নিয়ে আমি অন্যদিন সাইকেলও নিয়ে যাই, বাবার সাথে বাইকেও চলে আসি, আবার হাঁটতেও আসি। তো ভাবলাম আজকে সাইকেলই চালিয়ে যাই, তো না হাঁটতে যাই। তো হাঁটতে এসলাম, ওই যে ভাই চলে এসছে। তো ওকে বলছিলাম যে তোকে আর ব্যাগ চাকাতে হবে না, তুই ব্যাগটা দে। আর ওর ব্যাগটা নেওয়ার পর আমার যে অবস্থা হয়েছিল গাইস, প্রচণ্ড ভারী ছিল। দেন তারপর বিকালবেলায় আমি একটু শপিং করতে বেরিয়েছিলাম, আমার অনেক কিছু নেওয়ার ছিল, যেহেতু বাড়িতে বৌদি এসে মেজদা এসে অনেক কিছু তো কিনতে হবে, তো তার জন্য অনেক শপিং করেছিলাম। আর সেটা একটু ব্লগে শেয়ার করে নিলাম, কারণ বেরিয়েছিলাম, এটা হলো আমাদের বাস স্ট্যান্ড। তো ওই বাস স্ট্যান্ডে অনেকদিন পর যাওয়া হলো আর কি। তারপর বিকেলবেলা এসে এগুলো করেছিলাম চিকেন পকোড়া। জানি না কেমন হয়েছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।